নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ২ সপ্তাহ পরও লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। আগামী নভেম্বরে আখ মারাই শুরু হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চাষিরা বলছেন, সময় মতো আখ বিক্রি করতে না পারলে বিপদে পড়বেন তারা। ডাকাতি হওয়া যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি নভেম্বরে মিল চালুর দাবি কৃষকদের। দুর্ধর্ষ ডাকাতির এই ভিডিও নাটোর সুগার মিলের। গেল ৩ আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ৯০,৪০,০০০ টাকার মালামাল লুট করে ডাকাত দল। ডাকাতির ঘটনায় বেশ কয়েকজনকে আটক করলেও এখনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। কিছু সন্দেহভাজনকে আমরা চিহ্নিত করছি। আশা করি আমরা দ্রুত পুরা ঘটনার যারা জড়িত তাদেরকে সহ মালামাল উদ্ধার করতে আমরা সক্ষম হব। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। এতে চলতি মৌসুমে আখ মারাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। বলছেন, সময় মতো আখ মারাই না করতে পারলে বিপাকে পড়বেন তারা। সুগার মিল আমার সরকারের কাছে দাবি যে অতি দূরত্ব ঠিক করার জন্য। তাছাড়া এই ৬ বিঘে জমি কুশালে আমি কোথায় বেচবো, কী করব? আর আমার অন্য কোনো ফসল নাই, এই কুশালি হচ্ছে ফসল। মেলটা ঠিক করে দিতে হবে। আর এবার কুশালে পানি বাড়ছে, এখনই পচে যাচ্ছে। গেল ১৭ বছর ধরে প্রায় ২০০ কোটি টাকা লোকসান গুনেছে মিলটি। গেল বছর ৪ কোটি টাকা লোকসান কমানো সম্ভব হয় আগামী মৌসুমে চিনি উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বর থেকে আখ মারাই শুরু করতে না পারলে আবারও লোকসানে পড়বে মিলটি। যন্ত্রাংশগুলো চুরি হয়ে ডাকাতি হয়ে গেছে, সেগুলো সংগ্রহের জন্য আমরা উদ্যোগ নিয়েছি মিল কর্তৃপক্ষ এবং আমাদের সদর দপ্তর। আশা করি চাষিদের আখ ক্রয়ে বা তাদের আখ বিক্রয়ে মানে মিল ক্রাশিংয়ে কোনো ক্রাশিং বিঘ্নিত হবে না। নির্দিষ্ট সময়ে মিল চালু হবে ইনশাল্লাহ। চলতি অর্থ বছরে ১,৩০,০০০ টন আখ মারাই করে ৮,২০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিলটি। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।